নজর রাখবো পরবর্তী খবরে। আরামবাগ বিডিও অফিস চত্বরে উত্তেজনা, যুবসাথী ফর্ম তোলা নিয়ে ঠেলাঠেলি, ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। আরামবাগের ঘটনা ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপের কাজ চলছে এবং সেই ফর্ম ফিলআপের কাজ ঘিরে একেবারে উত্তেজনা তৈরি হয়। আরামবাগ বিডিও অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা, যুবসাথীর ফর্ম তোলা নিয়ে তৈরি হয় ঠেলাঠেলি, ধস্তাধস্তির মতো ঘটনা। বহু মানুষ সেখানে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব নামানো হয়। যুবসাথীর ফর্ম তোলা নিয়ে ঠেলাঠেলি, ধস্তাধস্তি। আরামবাগের ঘটনা, আরামবাগের বিডিও অফিস চত্বরে একেবারে উত্তেজনা তৈরি হয়। ফর্ম তোলা নিয়ে এই উত্তেজনা। ইতিমধ্যেই আমরা জানি যে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্য বাজেটে। আর যুবসাথী ফর্ম তোলা নিয়ে শুরু হয় একেবারে ঠেলাঠেলি, ধস্তাধস্তি। ঠিক কি পরিস্থিতি এখন আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, দেখো, এই মুহূর্তে বলে রাখি, আরামবাগ বিডিও অফিস চত্বরে কিন্তু তিল ধরানোর জায়গা নেই। এত সংখ্যক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, কারণ রাজ্য সরকার যে প্রকল্প ঘোষণা করেছে, যুবসাথী এবং ক্ষেত মজুর যারা রয়েছে তারাও সরকারি যে সহায়তা সেগুলি পাবে। তার জন্যই কিন্তু আরামবাগ বিডিও অফিসে প্রচুর প্রচুর লোকজন এসে জমায়েত হয়েছে শুধু ফর্ম নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি যে ফর্ম নেওয়ার জন্য ধস্তাধস্তি পর্যন্ত শুরু হয়েছে। তারপর কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এই বিডিও অফিস চত্বরে আছেন এবং পুলিশের তরফ থেকেও ফর্ম বিলির কাজে হাত লাগানো হয়েছে, আমরা সেটাও দেখেছি। কিন্তু মানুষ বলছে যে এত মানুষ এসে উপস্থিত হয়েছে, এদের পরিকল্পনা করে, অর্থাৎ বিডিও অফিস কর্তৃপক্ষ পরিকল্পনা করে যদি ফর্ম দিতেন তাহলে কিন্তু এত ধস্তাধস্তি হতো না। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা পরিস্থিতি, যে প্রচুর পরিমাণে মানুষ এখনো এখানে জমায়েত রয়েছে। তারা ফর্ম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন বা কেউ ভিড় জমিয়েছে কাউন্টারগুলিতে। কিভাবে ফর্ম নেবে, কোথায় জমা দেবে সেইগুলি যেমন জানছে, তেমনি কিন্তু ফর্মও নিচ্ছে। তো পুলিশ এই কাজেতেই তারাও কিন্তু হাত লাগিয়েছে, ফর্ম বিলি করছেন এবং ফর্ম জমা নেওয়া বা ফর্ম কিভাবে ফিল আপ করবে সেইগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রত্যন্ত এলাকাগুলি থেকে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে কালকে ঘোষণা করা হয়েছে যে পঞ্চায়েত অফিস থেকেও কিন্তু ফর্ম দেওয়া বা জমা নেওয়া হবে, তারপরেও কিন্তু এই ভিড় সামলাতে কিন্তু হিমশিম কাটছে আরামবাগের বিশাল পুলিশ বাহিনী। অনেক ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। লাইন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। লাইন কেন যায় না জানি কি করছে, ঢিলে ঢিলে লিজানাটাই ভালো। বাইরে বাইরে